গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস রস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে একটা শনিবার। আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো দেবো শ্রাবণ মাসের। আমি সেকেন্ড শনিবারটা করছি, প্রথম শনিবারটা আমি করতে পারিনি, তো উপোস থাকছি। তো এখন হচ্ছে রান্না বান্না করছি। আজকে রান্নার দিকটা আমি একটু কম যাচ্ছি, বাবাই আজকে বেশি করছে, আমার শ্বশুর মশাই। তো চলো রান্নার জোগাড় যন্ত্র করে দিই, তারপরে আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। চকো আজকে ঘুম, বিকজ চকো স্কুল ছুটি, স্যাটারডে, তাই জন্য। তো চলো রান্না বান্না করে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের। আজকে রান্না হচ্ছে করলা ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে এই যে কুদলি ভাজা, সব এগুলো কেটে রাখা আছে। দেখো চকোকে খেতে দিয়েছি কখন, ব্রেকফাস্ট খাচ্ছে। এখন বাজে হচ্ছে 10:30টার সময় ব্রেকফাস্ট খাচ্ছে। খেতে দিয়েছি দুধ আর বিস্কিট, খেতে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা হতে যায়, কিন্তু এখনো অর্ধেকও শেষ হয়নি। দেখো মানে খাওয়া নিয়ে বিশাল ঝামেলা। আর এখন যখন বাবা যাবে বললাম এনে দিতে, কাজে যাওয়ার আগে অন্তত আমাকে এগুলো এনে দিতে, কারণ পুজো দেবো, ফুল ফল মিষ্টি এগুলো তো লাগবে, তো সেগুলো আনতে যাবে ওর চকর বাবা। ওই ল্যাপটপে কাজ করছিল, ও বলছে যে পাপার এক্সাম হচ্ছে, তাই জন্য। তো ঠিক আছে, ওর বাবাকে বলেছি আমি যে নিয়ে আসতে, কাজে যাওয়ার আগে ওগুলো এনে দিলেই হবে। পুজো হচ্ছে আমার মানে ইয়েতে পুজো, সন্ধ্যের দিকে পুজো, সন্ধ্যেও ঠিক না বিকেলের দিকে পুজো। ব্রাহ্মণ আসবে নাকি 5টা 5:30টার সময় ব্রাহ্মণ আসবে, তো তার আগে আমাকে যেতে হবে। চলো, এখনো রান্না পুরোপুরি হয়নি, রান্না করছি। সরি, আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, রান্না করতে করতে দেখছি গ্যাস শেষ, ঠিক আছে, তো তাই জন্য উনুনে করা হচ্ছে। সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ বাইরে রোদ আছে। আর একবার উনুনে রান্না করতে করতে আবার ঘরে এসে হয়তো মশলাপাতি নিতে আসছি, একবার হচ্ছে তেল নিতে আসছি, এই করতে করতে মানে হাঁপিয়ে উঠছি। আর তার মধ্যে উপোস আছি, তো বাবা হেল্প করছে, এবার বাবা কত হেল্প করবে, তারও তো কষ্ট হয় না। তো তাই জন্য আমি মানে কেটে কুটে দিয়েছি, বাবা শুধু ওই কাঠের সামনে একটুখানি কাঠটাকে করছে, আমি চকর ওই খাওয়াটা দেখতে এলাম। এবার হচ্ছে বাবাকে বলবো ঘরে চলে আসতে, আমি এবার উনুনের সামনে থাকবো। বেশ অনেকদিন পর উনুনে করছি, একটু মজাও লাগছে, আবার উপোস অবস্থায় করছি, একটু কষ্টও লাগছে। চলো যাই। উনুনের কাছে তুই যাবি? চকো ভাবছে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। রান্না করতে করতে চকর বাবার শার্ট আয়রন করতে চলে এসেছি রান্নার ওখানে। আবার বললাম বাবাকে যে বাবা তুমি একটু দেখো, আমি শার্টটা আয়রন করে আসছি। তো শার্টটা আয়রন করে নিই। তো এখানে চকর বাবার শার্ট আয়রন করে এই ঘরে রেখে দিলাম, স্যান্ডো, প্যান্ট, আর এদিকে হচ্ছে রুমাল, আর এটা হচ্ছে এয়ারবাডস, সব রেডি করে রেখে দিয়েছি। চকর বাবা গেছে আমার জন্য ফুল মিষ্টি এগুলো আনতে, তো চলে আসবে, এক্ষুনি চলে আসবে, আমি ততক্ষণ রেডি করে রেখে দিলাম। চকর বাবা আসবে, চান করবে, খাবে, বেরিয়ে যাবে। এখন বাজে হচ্ছে 1:10, আর আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি না মানে ভিডিও কি করবো, আমি এনার্জি পাচ্ছি না। উপোস করে যদি শুয়ে বসে থাকা যায় আলাদা ব্যাপার, কোনো কষ্ট হয় না সেরকম, কিন্তু যেহেতু আমার সব কাজই করতে হচ্ছে, রান্নার দিকটা হয়তো বাবা হেল্প করছে আমাকে, কিন্তু চকোকে সামলানো, চকোরও স্নান হয়ে গেছে, চকোকেও এবার লাঞ্চ করাতে হবে। এমন না ওকে খেতে দিয়ে আমি দিয়ে দেবো, হ্যাঁ দিতাম, তখন গিয়ে বারবার করে ওই ঘরে গিয়ে আমাকে বলতে হতো মাম্মাম খাচ্ছো, তাড়াতাড়ি শেষ করো, এরকম বলতে হতো। মানে ওকে তালে তাল দিতে হয়, ঠিক আছে, খাওয়ার সময় ওকে তাল দিতে হয়। আর যেহেতু আমি তাল দিতে পারবো না আজকে আমার মানে আমি কি বলবো, অনেকে যারা উপোস করে তাদের হয়তো অভ্যাস আছে, তাদের কোনো অসুবিধা হয় না, আমার অসুবিধা সেরকম হচ্ছে না। কিন্তু এই যে এই কাজবাজ করে এই যে বসলাম না, মানে চোখ একদম এরম হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে। ঠাকুর যে পুজো দেওয়ার সময় যেগুলো নিয়ে যাবো সেগুলো আমি একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখেছি, শুধু ইয়ে পরবো, রেডি হব, ঝুড়িটা নেব, ব্যাস বেরিয়ে যাবো। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই সবে জামা কাপড় কেচে উঠে স্নানটা করে উঠলাম, ঠিক আছে, আর জামা কাপড় এখনও মানে জলও মনে হয় ঝরেনি, বৃষ্টি শুরু, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে জানি না, আমি দুপুর টাইমটা তো রিলস বানাই, এখন জানি না আজকে রিলস বানাতে পারবো কি না, কারণ শরীর আর দিচ্ছে না। চকোকে খাওয়াতে হবে, চকোকে খাওয়াতে এখন কতক্ষণ লাগে তার ঠিক নেই। দেখছি, আমি চেষ্টা করছি রিলস বানানো। তোমরা যদি কেউ মানে কি বলবো আমার এই ভিডিওটা দেখো, তো তাদেরকে বলছি আমার রিলসগুলো দেখো, ফানি ভিডিও ছাড়ি, কিছু গানের রিলস ছাড়ি, চকো মাঝে মাঝে ছাড়ে, দুটো চ্যানেলে আছে, একটা হচ্ছে RS ব্লগস আর একটা হচ্ছে RS শর্টস, ঠিক আছে, RS শর্টস 22, ঠিক আছে। এই শর্টস এই
এই ব্লগ চ্যানেলে RS ব্লগস চ্যানেলে হচ্ছে ব্লগটাও যায় মাঝে মধ্যে। আর মানে ব্লগটা আমি রেগুলার আমি ঠিক পারি না দিতে, কিন্তু শর্ট ভিডিওগুলো আমি এভরিডেই আমি দিই, 3 থেকে 4টে করে আমি দিই ছাড়ি। আর হচ্ছে RS শর্টসে হচ্ছে মেঘা সেন যেটা ছিল সেটা হচ্ছে নাম চেঞ্জ করে আমি দিয়েছি হচ্ছে RS শর্টস, ঠিক আছে, RS শর্টস 22। তো তোমরা যদি কেউ নতুন থেকে থাকো তো আমার শর্টগুলো দেখো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কি বলবো। তো এবার হচ্ছে চলো চকোকে খাওয়াই, খাওয়াতে খাওয়াতে কতক্ষণ লাগে তার ঠিক নেই, আবার তোমার সাথে পরে কথা। চকোকে খাওয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটু নেল পালিশ করবো, কারণ পুজো দিতে যাবো বলো, পায়েও পড়তে হবে, পায়েও নেল পালিশ করে উঠে গেছে, তো হাতেও পরবো পায়েও পরবো। চলো নেল পালিশটা পরে নিই। দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে, অনেক দিন পর নেল পালিশ পরলাম, সেই মেলা থেকে কিনে রাখাই ছিল। হ্যাঁ, মেলা থেকে কিনে হয়তো একবার পরেছি, মেলা থেকে যেদিন কিনেছি বাড়ি এসে হয়তো একবার পরেছি, আর পরা হয়নি, সেই রাখাই ছিল। তো আজকে তো বললাম আজকের মেনু তোমাদেরকে তো দেখিয়েছি, তাও আরেকবার বলে দিই, আজকে রান্না হয়েছে হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে করলা, ভেন্ডি, আর কি বলে ওটাকে, কুদলি ভাজা। ঠিক আছে, আমি তো খাবো না, এটা হচ্ছে চকর পাপার জন্য, চকর দাদুর জন্য, আর চকর জন্য। আমি রাত্রিবেলা আজকে ইচ্ছা আছে একটু ইয়ে খাওয়ার, দেখে কি খাই, ইচ্ছা তো আছে একটা জিনিস খাওয়া, সেটা যদি করতে পারি, তোমার উপোস করে পুজো টুজো দিয়ে এসে বাড়ি এসে যদি করতে পারি তো খাবো, নাহলে খেতে পারবো না, নাহলে ওই সাবু টাবু খেয়েই থাকবো, সাবু বা ছাতু এরকম কিছু একটা খেয়ে নেবো। কি এবার হচ্ছে চলো রিলসটা বানাই, টাইম আছে হাতে, একটু বানাই। আর দেখো এই সময় ছাড়া তো আর হবে না, কারণ বিকালবেলা চলে যাবো পুজো দিতে, টাইম হবে না, এই সময় ছাড়া আমার হয় না। আবার তোমার সাথে পরে যখন পুজো দিতে যাবো তখন দেখি যদি পারি ভিডিও করতে, তাহলে তখন ভিডিও করবো। আমার রিলস বানানো হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 2:45। আজকে আর বেশি খোঁজাখুঁজি করিনি, যা পেয়েছি তো সেই দিয়েই রিলস বানিয়ে নিয়েছি। চকোকে নিয়েও বানিয়েছি RS ব্লগসে, হ্যাঁ RS ব্লগসে হচ্ছে চকোকে নিয়ে রিলস বানিয়েছে একটা, দেখো তোমরা। আর এখন হচ্ছে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর হচ্ছে বিকালবেলা পুজো দিতে যাবো, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার হাতটা দেখতে কত ভালো লাগছে না, দেখো। ব্যাস চকো দেখে নিয়েছে, এবার চকোকেও পড়াতে হয়, বাট এখন পড়াবো না, বিকালবেলা উঠে পড়াবো, আবার বিকালবেলা কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে পুজো দিতে যাবো। মন্দিরে রেখে এসেছি, আমি এসেছি আমার বাপের বাড়িতে শাড়ি পরতে, শাড়ি পরে নিয়েছি কোনো রকমের, সামনে যা পেয়েছি। এবার হচ্ছে এখন মন্দিরের দিকে রওনা দেবো, চলো। नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु ही कृपा ही केवलम पुत्र शनिश्चर कैव भारती। नमो नमो ग्रहराज प्रतापे अतुल এই ভবানবে প্রভু তুমি মাত্র কুল। ব্রহ্মাজি দেব তুমি হও সুপ্রধান, বিশ্বের কবির বাঞ্ছা তব গুণগান। দেব নর যক্ষ রক্ষ ভয়ে হতবাক, তোমার কপাতে যত ঘটিছে।
চলো ওই ব্যাগ নিস না, ওটা নিস না, ব্যাগটা রেখে। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ঘরে সন্ধে দিলাম। তো এখন বাজে হচ্ছে 9:45, আর আমি সন্ধ্যা থেকে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। তার কারণ হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম, ঘুম পেয়ে গেছিল আসলে। দুপুরবেলা আজকে ঘুম হয়নি তো সেরকম, উপোস থাকলে নাকি ঘুমাতে নেই, তাই জন্য ঘুম হয়নি। আর এখানে হচ্ছে চকো খাচ্ছে এই যে, আর আমি হচ্ছে পাশে বসে আছি। জানো তোকে হচ্ছে পাহারা দিতে হয় খাওয়ার সময়। আর আমি যখন চকোর বাবা বসে ল্যাপটপে বসে কাজ করছে, কাজ করছে না, তুমি করতে পারছো। বই দেখছি, ল্যাপটপে বই দেখছে। এখানে হচ্ছে এই যে চকো এত সুন্দর করে ভাতটা মাখিয়ে দিয়েছে, এখনো ভাত শেষ হয়নি। তো আজকে আহ তোমাদের সাথে বড় ঠাকুরের পুজোটাও শেয়ার করেছি, তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার মানে কোনো পুজো হয়তো বিপত্তারিণী, নীল পুজো, আমি হচ্ছে ওই মন্দিরেই দেওয়া হয়, বুঝছো? কাছাকাছি মন্দিরটা আছে, সব রকমের পুজো হয় তোমার। বড় ঠাকুরের পুজো তো প্রত্যেক শনিবার করে করা হয়, তারপর হচ্ছে ব্রাহ্মণ এসেই করেন। তারপর হচ্ছে নীল পুজো, শিব ঠাকুরের যেমন শ্রাবণ মাসের লাস্টের সোমবার যেটা, সে খুব বড় করে পুজো হবে, সোমবারে শিব পুজো হবে। আহ বেশ ভালো, ওখানে পাড়ার কজন মিলে করেছে মন্দিরটা, ওখানেই করি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।